নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল ভাসুদি এক্সপ্লোরারে আপনাদের স্বাগত। সকালে উঠে ব্রেকফাস্ট করে আমরা চিতকুল গ্রামটা একটু ঘুরে দেখতে এলাম। এখানে দেখতে নেই 500 বছরের পুরনো মাথি টেম্পল, খুব সুন্দর। এটা দরজাগুলোতে কত কাজ দেখতে পাচ্ছেন, মন্দিরের দেওয়ালেও কত কাজ। মন্দিরটা বন্ধ ছিল, তো ভেতরে আমরা ঠাকুর দেখতে পাইনি সেদিন। এখান থেকে বেরিয়ে এসে উপরে আমরা আরেকটা মন্দিরে গিয়েছিলাম, সেটা একটু পরেই দেখতে পাবেন। এই দুটোই টেম্পল আমরা এখানে দেখলাম আর আশপাশটা একটু ঘুরে দেখলাম। তারপরে এখান থেকে বেরিয়েছিলাম নাকোর উদ্দেশ্যে। উপরের মন্দিরটায় আমরা পৌঁছে গেলাম বেশ কিছুটা হেঁটে, কিন্তু সেইখানে মন্দিরের ভেতরে ছবি তোলা, ভিডিও তোলা বারণ, তাই আমরা ওগুলো করতে পারলাম না। জাস্ট আমরা নমস্কার করে ওখান থেকে বেরিয়ে এলাম। চলুন এবার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলে নাকোর দিকে। এখানে রাস্তাগুলো খুব সুন্দর আর তেমনি ভয়ঙ্করও, দেখতেই পাচ্ছেন। একটু এদিক ওদিক হলেই বাদিকে গভীর খাদ। আমরা হিমাচলি গান, বাংলা গান, হিন্দি গান এইসব শুনতে শুনতে এগিয়ে চললাম নাকোর দিকে। আপনারাও শুনুন। দেখতে দেখতে আমরা খাবার জায়গায় চলে এলাম। দুপুরে বেলায় লাঞ্চ করব আমরা এখানে বাস স্টপের এখানে আমাদের গাড়ি থামলো এবং আমরা এখানে একটি দোকানে ঢুকে চাউমিন অর্ডার দিলাম। চাউমিনটা বেশ ঝাল ঝাল হয়েছিল খেতে, টেস্ট মোটামুটি ছিল। খাওয়া দাওয়া করে আবার এখান থেকে যাত্রা শুরু করলাম। খাবার সময় ভালো নাকো যাওয়ার পথে পড়ে খাপ সঙ্গম। এটি স্পিতি এবং সতলুজ রিভারের মিলনস্থল। আপনারা দেখতে পাবেন দুটোর আলাদা আলাদা জল কেমনভাবে একসাথে মিলে এগোচ্ছে। সুন্দর এই জায়গাটা বেশ। এখানে আমরা ছবি তুললাম, কিছুক্ষণ দাঁড়ালাম, থেকে আবার এগোলাম। দেখুন দূরে ব্লুইশ কালারের জলটা হলো স্পিতি রিভার, আর কাছের একটু ঘোলাটে জলটা হলো সতলুজ রিভার। দুটো একসাথে এখানে মিলিত হয়ে সতলুজ রিভার নাম নিয়ে এগিয়ে চলেছে।
দারুণ। দেখতে দেখতে 5-6 ঘন্টা জার্নি করে আমরা চলে এলাম নাকো। এই নাকো ভিলেজটা বেশ সুন্দর। আর এখানে পৌঁছতে এই হোটেলের যেখানে আমরা থাকবো তার মালিক বললেন যে আপনারা একটু আশপাশটা ঘুরে দেখতে পারেন, কারণ তার কাল সকালে এখান থেকে আর বেরিয়ে যাবেন, বেশি সময় হয়তো পাবেন না। তো ওই কারণে আমরা এখানের লেক এবং তার উপরে যে মন্দিরটা আছে ওইখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আর এই রাস্তাটা দেখুন কি সুন্দর রাস্তা, আর সরু রাস্তা। এখানে এই রাস্তাটা একদম মাথা নিচু করে মাথা সরিয়ে যেতে হলো। প্রথমেই এলো এই মাথা নিচু করে যাওয়ার ব্যাপারটা, আর একটু পরে আসবে তো ওখানে আর মাথা একটু ডান দিকে সরিয়ে যেতে হয়েছিল। আর চারদিকে তো বরফ, আর এই সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম। বলে রাখা ভালো, এটা একটা শর্টকাট রাস্তা ওই লেক আর মন্দিরে যাওয়ার, তো ওই কারণেই এরকম রাস্তাটা একটু সরু, এরকমভাবে যেতে হচ্ছে। আমরা পৌঁছে গেলাম নাকো লেক। বাদিকে লেকটা দেখুন কি সুন্দর, বরফের চাদরে ঢাকা পুরো। এখানে লোকজন ছবি তুলছে, ভিডিও করছে। আমাদেরও 2-3 জন বন্ধু গেল ছবি আর ভিডিও করতে, আর আমরা 2-3 জন বললাম উপর থেকে ঠাকুর দেখে আছি, তারপরে না হয় নামবো। আর এই রাস্তাটা বেশ পিচ্ছিল ছিল আর বেশ উঁচু দেখে 2-3 জন বন্ধু ভাবছিল যে কি করে যাব উপরে, কিন্তু বিশেষ করে সুমন বলছিল, একটু দ্বিধাতেই ছিল। আর আমি আর সৌরভের সাউন্ড দিলে শুনতে পাবেন যে আমরা বলছি না না যাওয়া যাক, আমরা থেমে যাচ্ছি কেন, কি হলো ছাড়ছি কেন। যাওয়ার পরে দেখতে পেলাম রাস্তাটা বেশ সুন্দর, বাদিকে নাকো লেক আর ডান দিকে বরফের স্তূপ, মাঝখান দিয়ে শুরু রাস্তাটা এগিয়ে গেছে, বেশ উঁচু ছিল। আমরা বেশ সময় নিয়ে উপরে উঠলাম। উপরে ওঠার পর দেখলাম সুন্দর একটা দৃশ্য, মাঝখানে নাকো ভিলেজ আর দুপাশ দিয়ে পাহাড়, চারদিকে পাহাড়ই বলা যায়। রাত্রিবেলায় এদের হোটেলে ফিরে এসে এরাই সব খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছিল। গরম গরম ভাত, রুটি, ডাল, তরকারি দিয়ে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো। আমাদের নাকোর স্টেটা দারুণ ছিল, যা ঘর থেকে বেরোলি এরকম সৌন্দর্য, চারপাশে বরফে ঢাকা পাহাড়। চলুন এখানেই এই ব্লগটা আমাদের শেষ হলো। পরের ব্লগটা নাকোর পর থেকে শুরু হবে। দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না।